আপনার ফেসবুক পেজে যদি প্রতিদিন অনেক কাস্টমার মেসেজ আসে, তাহলে প্রতিটি মেসেজ কিন্তু মেটা বিজনেস সুইটের অটোমেশন ব্যবহার করে আমরা অনেক ধরনের কাস্টমার মেসেজের রিপ্লাই অটোমেটিক্যালি দিতে পারি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মেটা বিজনেস সুইটের ইনবক্স থেকে কিভাবে অটোমেশন সেট আপ করতে হয়, কোন অটোমেশন কি কাজ করে এবং কোন পরিস্থিতিতে কোন অটোমেশন ব্যবহার করা উচিত। আমি শুধু অপশনগুলো, তাহলে চলুন আর দেরি না করে শুরু করি। তো প্রথমে আমরা মেটা বিজনেস সুইটে চলে যাব। মেটা বিজনেস সুইটের ভিতরে আসার পর এখান থেকে আমরা চলে আসবো ইনবক্সে। ইনবক্সের ভিতরে আসার পর এখান থেকে আমরা ডান সাইডে কোনায় যে অটোমেশন আইকনটা আছে এটাতে এখানে ক্লিক করলে আমাদের সামনে অনেক ধরনের অটোমেশন শো করছে। তো এখান থেকে আমি ভিউ অলে ক্লিক করব। তো এখানে দেখেন সব ধরনের অটোমেশন গুলো এখানে আছে। প্রথমে রয়েছে অটো রিপ্লাই। অটো রিপ্লাই এর কাজ হলো কোনো ব্যক্তি আমাদের পেজে প্রথমবার মেসেজ পাঠালে তাকে অটোমেটিক্যালি একটি নির্দিষ্ট রিপ্লাই পাঠানো। ধরুন একজন কাস্টমার আমাদের বিজনেস পেজে এসে প্রথমবার মেসেজ করলো, আমরা চাই কাস্টমারকে সঙ্গে সঙ্গে ওয়েলকাম মেসেজ দেওয়া হোক। এই কাজের জন্য আমরা অটো রিপ্লাই ব্যবহার করতে পারি। যেমন আমরা এখান থেকে প্রথম আমাদের চ্যানেলটা নির্বাচন করব, তারপর এখানে আমাদের গুরুত্বপূর্ণ মেসেজটা লিখে দিব। আমাদের মেসেজটি এখানে দিয়ে দিব। দেওয়ার পর আমি যদি চাই যে মেসেজটা যাকে আমি সেন্ড করব তার নামটা থাকে, নাম দিয়ে তাকে আমি সেন্ড করব, তাহলে আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। এর ভিতরে অনেকগুলো অপশন আছে, ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম দিয়ে আপনি মেসেজটা দিয়ে পারবেন, তারপর ফুল নেম। তো আমি এখান থেকে ফুল নেম দিচ্ছি, আপনার যেটা প্রয়োজন হবে এখান থেকে দিবেন, দিয়ে অ্যাড করব। তো এটা অ্যাড করলে আপনি আপনার মেসেজটাকে এটা পরে দিয়ে দিবেন, তাহলে দেখবেন আগে তার নামটা এখানে আসবে, তারপর আপনার মেসেজ। এবং এটা যদি আপনি পিছনে দেন মেসেজ, তাহলে নামটা পিছনে আসবে। এবং এখান থেকে আপনি ইমোজি অ্যাড করতে পারবেন, আপনি এখান থেকে যে কোনো ইমোজি অ্যাড করতে পারবেন। তো আমি এখানে দুই ইমোজি ইমোজি দিয়ে দিচ্ছি। তো এভাবে আপনার ইচ্ছা মতো আপনি মেসেজটা এখানে সাজাবেন। সাজানোর পরে এটা অটো রিপ্লাই অন অন করে দিবেন, দেওয়ার পর চেঞ্জ করবেন, করলে আপনার এটা সেভ হয়ে যাবে। এরপর আমরা দেখবো ওয়ে মেসেজ। এটি অটো রিপ্লাইয়ের মতো হলেও এর ব্যবহার একটু আলাদা। ধরুন আপনার বিজনেসের নির্দিষ্ট ওয়ার্কিং আওয়ার রয়েছে, যেমন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত আপনার বিজনেস ওপেন থাকে। এখানে রাত 10টার কোনো কাস্টমার মেসেজ পাঠালে আপনি হয়তো তাকে রিপ্লাই দিতে পারবেন না। এই পরিস্থিতিতে ওয়ে মেসেজ ব্যবহার করা যায়। কাস্টমার মেসেজ করলে অটোমেটিক্যালি একটি মেসেজ যাবে, এই জন্য এটা ব্যবহার করতে হয়। আপনি মেসেজে তাকে লিখে দিলেন থ্যাংকস ফর ইউর মেসেজ। তো আপনি আপনার এখানে মেসেজ, আপনার মেসেজটা লিখে দিবেন, দেওয়ার পর এটা সেভ করে দিবেন। এরপর রয়েছে ফ্রেন্ডলি এটাতে আসার পর আমরা আপনার বিজনেস সম্পর্কে কাস্টমার যদি বারবার একই ধরনের প্রশ্ন করে, তাহলে এই অটোমেশন ব্যবহার করে সেই প্রশ্নগুলো উত্তর অটোমেটিক্যালি দেওয়া যায়। ধরুন আপনার একটি অনলাইন ক্লথিং বিজনেস রয়েছে, কাস্টমার বারবার প্রশ্ন করে ডেলিভারি চার্জ কত, এই ধরনের প্রশ্নগুলো আপনাকে বারবার করতে। তো এখানে আপনি অ্যাড করছেন, এটাতে ক্লিক করবেন। এইভাবে অ্যাড করলে অনেকগুলো অপশন আপনি পেয়ে যাবেন। তো এটা এডিট করার জন্য আপনি পেন আইকনে ক্লিক করবেন, করে এখানে আপনি লিখলেন ডেলিভারি চার্জ, এটা আপনি লিখে দিলেন। দেওয়ার পর এখানে আপনার ডেলিভারি চার্জের যেই চার্জটা কত রাখতে যাচ্ছেন আপনি, সেই ডেলিভারি চার্জটা এখানে আপনি লিখে দিলেন। তো আপনার যে টেমপ্লেটে থাকবে ডেলিভারি চার্জের, ওইটা আপনি এখানে লিখে দিবেন। এবার আপনার যে মেসেজটা থাকবে সেটা আপনি লিখে দিবেন। এবং একটু নিচে যদি আসেন, এখানে একটা টিক মার্ক অপশন আছে, অ্যাড দিস কোশ্চেন টু প্রেসিডেন্ট মেনু। এটা আপনি যদি ওয়ান করে দেন, তাহলে কাস্টমার যখন আপনার মেসেঞ্জার চ্যাট বোর্ডে আসবে, ওইখানে এই প্রশ্নটা তার সামনে শো করবে। তখন এটাতে কাস্টমার যখন ক্লিক করবে, অটোমেটিক্যালি এটা রিপ্লাই হয়ে যাবে। এবার আপনার এটা আপনার কোশ্চেন গুলো অ্যাড করার পর আপনি সেভ করে দিবেন, দিলে হয়ে যাবে। এরপর হচ্ছে লোকেশন। এই অটোমেশন মূলত কাস্টমার যখন আপনার বিজনেসের লোকেশন বা অ্যাড্রেস জানতে চায়, তখন অটোমেটিক্যালি লোকেশন ইনফরমেশন দেওয়ার জন্য ব্যবহার করা হয়। ধরুন কাস্টমার মেসেজ করলো হোয়ার ইজ ইউর শপ, এ ধরনের কোশ্চেন করলো, তো আপনি এখানে আপনার লোকেশনটা দিয়ে রাখবেন, তাহলে কাস্টমারের সামনে অটোমেটিক্যালি এই রেসপন্সটা করে দিবে অটোমেশন। এটি বিশেষ করে রেস্টুরেন্ট, সেলুন, শাওয়ার রুম, অফিস বা লোকাল বিজনেস এর জন্য এটি অনেক ইউজফুল। এবার হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন। কাস্টমার যদি আপনার বিজনেসের ফোন নাম্বার, ইমেইল অথবা কন্ট্যাক্ট ইনফরমেশন জানতে চায়, তাহলে এই অটোমেশন ব্যবহার করে সেই ইনফরমেশন অটোমেটিক্যালি দেওয়া যায়। ধরুন কাস্টমার মেসেজ করলো হাউ ক্যান আই কন্ট্যাক্ট, কাস্টমার মেসেজ করলো হাউ ক্যান আই কন্ট্যাক্ট। তো এখানে আপনার কন্ট্যাক্ট ডিটেলসটা দিয়ে রাখতে পারেন। এখানে প্রথম আপনার চ্যানেলটা নির্বাচন করবেন, ফোন নম্বর, ইমেল অ্যাড্রেস অথবা অন্যান্য প্রয়োজনীয় কন্ট্যাক্ট ডিটেলস। এতে কাস্টমারকে বারবার একই ইনফরমেশন ম্যানুয়াল ভাবে পাঠাতে হয় না। এরপর রয়েছে আওয়ার। এই অটোমেশন ব্যবহার করে আপনার বিজনেসের ওপেনিং আওয়ার্স বা ওয়ার্কিং আওয়ার্স কাস্টমারকে অটোমেটিক্যালি জানানো যায়। ধরুন কাস্টমার জানতে চাচ্ছে যে আপনি কখন ওপেন রাখেন আপনার শপ, সেক্ষেত্রে আপনি এটা তার একটা শিডিউল এখানে আপনি মেক করতে পারেন। এবং আপনার চ্যানেল নির্বাচন করবেন, করে সেভ করবেন, করলে এটা হয়ে যাবে।
সেভ হয়ে যাবে, অন হয়ে যাবে। তো এটা অন হয়ে যাবে, তারপর এটা অন হয়ে যাবে। এরপর আছে কাস্টম কিওয়ার্ড। তো এইটার ভিতরে আসলে সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি অটোমেশন। এটি আমরা নির্দিষ্ট কিছু কিওয়ার্ড বা পার্সেস সেট করতে পারি, কিওয়ার্ড বা সেট করতে পারি। কাস্টমার তার মেসেজের মধ্যে সেই কিওয়ার্ড ব্যবহার করলে অটোমেশন অটোমেটিক্যালি তার ট্রিগার হতে পারে এবং আমরা আগে থেকে সেট করা রিপ্লাই কাস্টমারকে পাঠাতে পারি। ধরুন আপনার বিজনেসে একটি ই কমার্স শপ, আপনি কিওয়ার্ড সেট করে করলেন। এখানে আপনি আপনার চ্যানেল রাখবেন, তারপরে এখানে আপনি কিওয়ার্ড দিলেন টি শার্ট। এইটা আপনি বিভিন্ন ভাবে লিখবেন, যেভাবে কাস্টমার ভুলও লিখতে পারে, সঠিকও লিখতে। এই জন্য আপনি সব ধরনের কিওয়ার্ড এখানে দেওয়ার পর আপনার যেটা দেওয়ার দরকার সেটা আপনি এখানে আপনার মেসেজটি অ্যাড করবেন। মেসেজটা আপনার লিঙ্ক হতে পারে, তারপর এটা অন করবেন, অন করার পর সেভ চেঞ্জ করে দিবেন। এরপর হচ্ছে কমেন্ট টু মেসেজ। এই অটোমেশনের মাধ্যমে আপনার ফেসবুক পোস্ট এ কেউ নির্দিষ্ট কিওয়ার্ড বা ফ্রেজ দিয়ে কমেন্ট করলে তাকে অটোমেটিক্যালি একটি মেসেজ পাঠানো যেতে পারে। ধরুন আপনি ফেসবুকে একটি প্রোডাক্ট অফারের পোস্ট দিলেন এবং বললেন প্রাইস জানতে কমেন্ট করুন প্রাইস। এটি কেউ যদি কমেন্ট করে প্রাইস লিখে, তো আপনি এখানে লিখলেন। এখন কাস্টমার যদি মেসেজে প্রাইস লিখে, তাহলে সেই কিওয়ার্ড এর জন্য সেট করা অটোমেটেড রেসপন্স ট্রিগার হতে পারে। এভাবে কাস্টমার এর মেসেজের নির্দিষ্ট কিওয়ার্ড অনুযায়ী আলাদা আলাদা রেসপন্স তৈরি করা যায়। বিজনেস অটোমেশনের জন্য অনেক পাওয়ারফুল একটি, এভাবে আপনি এটা সেট করতে পারেন। এরপর সবশেষে রয়েছে আইডেন্টিফাই আনআনসার্ড মেসেজ। এটাতে কোনো কাস্টমার আমাদের পেজে মেসেজ পাঠিয়েছে কিন্তু আমরা সেই মেসেজে রিপ্লাই এখনো দেয়নি, এই ধরনের আনআনসার্ড মেসেজ শনাক্ত করতে এই ফিচার সাহায্য করে। অর্থাৎ আমাদের ইনবক্সে কোনো কাস্টমার মেসেজ যেন আমাদের নজর এড়িয়ে না যায়, সেজন্য এটি ব্যবহার করা যেতে পারে। বিশেষ করে যখন পেজে অনেক বেশি মেসেজ আসে, তখন কোনো কাস্টমারের মেসেজ আনআনসার্ড অবস্থায় আছে কিনা সেটি শনাক্ত করা খুবই গুরুত্বপূর্ণ। এতে আমরা পরে সেই কাস্টমারের মেসেজ ফলো আপ করতে পারি, এর কোনো কাস্টমার যেন হারিয়ে না যায়, এটি নিশ্চিত করতে সাহায্য করে। তো আজকের ভিডিওতে আমরা মেটা বিজনেস সুইটের ইনবক্স অটোমেশন সম্পর্কে বিস্তারিত জানলাম। তো আজকের ভিডিওতে আমরা দেখলাম মেটা বিজনেস সুইট ইনবক্স এর ভিতর বিভিন্ন অটোমেশন কিভাবে কাজ করে, কোন অটোমেশন কখন ব্যবহার করতে হয় এবং কিভাবে এগুলো কাস্টমার কমিউনিকেশনকে আরো সহজ করা যায়। আর এখন থেকেই আমরা ধীরে ধীরে আমাদের ফেসবুক বিজনেস এর গুরুত্বপূর্ণ সেটআপ এর দিকে এগিয়ে যাব। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে আমাদের বিজনেস এর পোর্টফোলিও তৈরি করতে হয় এবং মেটা বিজনেস সুইটে পোর্টফোলিও কিভাবে অ্যাড করতে হয়। অর্থাৎ পরবর্তী ভিডিওতে থাকবে পোর্টফোলিও ক্রিয়েশন এবং পোর্টফোলিও সেটআপ এর কমপ্লিট প্র্যাকটিক্যাল গাইড। তাই ফেসবুক অ্যাড এবং মেটা বিজনেস সুইট একদম শুরু থেকে স্টেপ বাই স্টেপ শিখতে চাইলে প্লেলিস্টের পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিও।